আচ্ছা, আমি আমি একদম একদম প্রথম থেকে আরেকবার একটু রিভিউ করছি যে আমরা আজকে কি কি কাজ করেছি। কেমন? আচ্ছা, আমরা হচ্ছে একদম একদম প্রথমের দিকে আমরা আজকে আজকে কাজ স্টার্ট করেছি সেটিংস থেকে, তাই না? জি স্যার, জি স্যার। যেমন আমাদের এর আগে আমরা ইউজার টিউজার এগুলো সেট আপ করেছিলাম, গ্রাফাটার দিয়েছিলাম, তারপর হচ্ছে আমরা সেটিংস থেকে শুরু করেছি। সো সেটিংসের একদম প্রথমে ফার্স্ট অফ অল আমাদের জেনারেল সেটিং ছিল। জেনারেল সেটিংসের মধ্যে আমরা এখানে সাইট টাইটেল দেয়াই ছিল আমাদের ডিফল্ট। আমরা যখন একদম ক্রিয়েট করি প্রথমে, তখন আমরা সাইট টাইটেল দিয়েছিলাম। এরপর ট্যাগ লাইন আমরা এখানে দিয়েছিলাম। আমি আগেই বলেছিলাম যে ট্যাগ লাইনটা কি। ট্যাগ লাইন হচ্ছে আমরা আমাদের এই ট্যাগলাইন মানে হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটটা আসলে কি সম্পর্কিত সেটা এখানে এক্সপ্লেইন করব। কেমন? সেই সাবজেক্টটা আমাদের টপিকটা নিয়ে আমরা এখানে এক্সপ্লেইন করব যে আমরা জি কি স্যার, জি কি স্যার। সার্ভিস প্রোভাইড করতেছি। এইটা হচ্ছে আমরা এখানে ট্যাগলাইন দেবো। সো আমি এখানে দিয়েছি ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। আপনি চাইলে দিতে পারেন যে ওয়ার্ল্ডস ট্রাভেলিং প্লেসেস, তারপর হচ্ছে আপনি দিতে পারেন যে অল অ্যাবাউট ট্রাভেল, ঠিক আছে? অথবা চুজ ইওর ডেস্টিনেশন, এরকম দিতে পারেন। এটা হচ্ছে আপনার আপনার উপর ডিপেন্ড করছে। তবে আপনারা চেষ্টা করবেন সব সময় যে কিওয়ার্ড প্রথমের দিকে ব্যবহার করা। যেমন আমি কিন্তু দেখেন এখানেও কিওয়ার্ডের ব্যবহারটা প্রথমে করেছি, ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। এখানেও কিন্তু আমি একদম প্রথমে ট্রাভেল শব্দটা ইউজ করেছি, এবং দেখেন আমি সিমিলারিটি নিয়ে আসছি। কেমন? আচ্ছা, আমি ভ্যারাইটি নিয়ে আসছি। এখানে দেখেন সিমিলার কিওয়ার্ড কিন্তু আমি ইউজ করিনি। যেমন এখানে ট্যুর ম্যাড আছে, আমি কিন্তু ট্যুরটার এখানে সেকেন্ড টাইম ইউজ করিনি, আমি কিন্তু এখানে ট্রাভেল ইউজ করেছি। কেমন? সো ট্যুর ম্যাড এটা আমি ইউজ করেছি ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। সো আমার এখানে দুইটা কিওয়ার্ডই কিন্তু হাইলাইটস হচ্ছে। আচ্ছা, এরপরে দেখেন আমি একটু নিচে আমরা হচ্ছে এখানে ওয়ার্ডপ্রেসের অ্যাড্রেস ছিল এবং সাইট অ্যাড্রেস, এটা ডিফল্ট করা ছিল। ডিফল্ট সিস্টেমটা ছিল এসটিটিপি দিয়ে করা। এসটিটিপি এখানে এস না থাকা, দ্যাট মিন্স এটা হচ্ছে আমাদের যে এসএসএল সার্টিফিকেটস আছে হচ্ছে, যেটার কারণে আমাদের এখানে সাইটটা সিকিউর হয়। এই যে আমরা এখানে লকের চিহ্ন দেখতে পাচ্ছি, এটা কিন্তু আগে আমাদের এখানে ছিল যে নট সিকিউর। সো যদি আপনি এইচটিটিপি দিয়ে আপনার সাইট ভিজিট করেন, তাহলে আপনারা দেখতে পাবেন যে আপনার সাইটটা নট সিকিউর দেখাচ্ছে। কেমন? এই যে এখন এইচটিটিপিএস আছে, আমরা যদি এসটাকে কেটে দিয়ে ইন্টার করি, তাহলে দেখবেন সাইটটা নট সিকিউর দেখাচ্ছে। কেমন? তো এই নট সিকিউরটাকে জাস্ট আমরা উঠিয়ে দিয়ে আমরা আমাদের যে এসএসএল সার্টিফিকেটসের ব্যবহার এটা করার জন্য কিন্তু আমরা এখানে অতিরিক্ত এস ইউজ করেছি, এইচটিটিপিএস যেটাকে বলা হচ্ছে। দেন এটা দিয়ে যদি আপনি এন্টার করেন, তাহলে দেখেন সাইটটা সিকিউর দেখাচ্ছে। সো দ্যাটস ইট। জি স্যার, জি আমরা স্যার। এই সাইটটাকে সিকিউর করার জন্যই এখানে এইচটিটিপিএস ইউজ করেছি। সো ওয়ার্ডপ্রেসেও এইচটিটিপিএস এবং সাইট অ্যাড্রেস ইউআরএল এটাতেও আমরা এইচটিটিপিএস ইউজ করব। আচ্ছা, এরপরে দেখেন এখানে আর অন্য কোনো সেটিংস আমরা চেঞ্জ করিনি। এখানে এসে আমরা সেটিংস চেঞ্জ করেছি, টাইম জোনটা চেঞ্জ করেছি। টাইম জোন ছিল আমাদের ইউটিসি 0 দেয়া ছিল। আমরা যেহেতু বাংলাদেশি টাইম জোন হচ্ছে +6 আওয়ার্স, সো এটা আমরা ইউটিসি +6 করে দিয়েছি। তারপর দেখেন ডেট ফরম্যাট ছিল। ডেট ফরম্যাটটা হচ্ছে আপনারা আপনাদের ইচ্ছে মতো নেবেন। কেমন? যার যেটা পছন্দ হয়। যেমন এখানে জানুয়ারি 26 2021 দেয়া আছে। সো এই যে এইভাবে ডেট ফরম্যাটটা আমি এটা ডিফল্ট দেয়া ছিল, আমার এটাই ভালো লাগছে, আমি এটাই রেখে দিয়েছি। আপনারা চাইলে এটা যে কোনো একটা দিতে পারেন অথবা নিজের কাস্টমাইজ করতে পারেন। দেন দেখেন টাইম ফরম্যাট দেয়া ছিল। টাইম ফরম্যাট এখানে আপনি কোন স্টাইলে টাইমটা দেখতে চাচ্ছেন, ওয়েবসাইটে কোন স্টাইলে টাইম থাকবে। যেমন হচ্ছে 10, এটা হচ্ছে এম, স্মল এম, এটা হচ্ছে ক্যাপিটাল লেটারে এম। সো আপনি এটা যে কোনো একটা এমপিএম যদি চুজ করতে চান, যে কোনো একটা সিলেক্ট করলেই হবে। আর নিচে যেটা আছে উইদাউট এমপিএম কোনো কিছু লেখা নেই, এটা হচ্ছে 24 আওয়ার জোন। কেমন? ফরম্যাট 24 আওয়ারের টাইম ফরম্যাট। আচ্ছা, অথবা আপনি চাইলে এখানে কাস্টম করে নিতে পারেন। তারপর দেখেন এখানে আসছি আমরা উইকস উইক স্টার্টস অন। সো উইক স্টার্টস অন হচ্ছে আমাদের উইকেন্ড কবে থাকে, ফ্রাইডে থাকে, যার কারণে আমাদের উইকটা স্টার্ট হয় স্যাটারডে থেকে। তো আমরা এখানে স্যাটারডে সিলেক্ট করেছি। ইন্টারন্যাশনাল কিন্তু উইকেন্ড হচ্ছে সানডে। কেমন? সো মানডে থেকে থাকে তাদের উইক শুরু হয়। তো এটা ডিফল্ট মানডে করা ছিল। আপনার চাইলে মানডেও রাখতে পারেন, আপনি চাইলে ইচ্ছে মতো করে দিতে পারেন, নো প্রবলেম। এটা খুব একটা জরুরি না, ইম্পর্টেন্ট না। আপনি এটা জাস্ট কাউন্ট হবে যে লাস্ট উইক এভাবে কাউন্ট হবে। দ্যাটস ওয়াই এটা চেয়েছে। যাই হোক, এটা আমরা এখন সেভ করে দিয়েছিলাম। তো সেভ করার পরে
আপনার কিন্তু লগ আউট হয়ে যাবে, কারণ HTTPS দিয়েছিলাম আমরা, এস দিলে আপনাকে লগ আউট করে দেবে, দেন আপনাকে এগেইন লগ ইন করতে হবে। যাই হোক, আমরা যেহেতু এটা এখন এই মুহূর্তে কোনো কিছু চেঞ্জ করিনি, সো কোনো প্রবলেম হয়নি। তারপর দেখেন আমরা রাইটিং নিয়ে বলেছিলাম, রাইটিংয়ের কোনো কিছু করতে হবে না। তারপর সেটিংস হচ্ছে রিডিংয়ের মধ্যেও কোনো কিছু চেঞ্জ করতে হবে না। হয়তো এই সেটিংসটা আমাদের আমরা পোস্ট দেওয়ার পরে দেখব, যে অবজার্ভ করবো যে কী অবস্থা আমাদের পোস্টের, এটা কি ফুল টেক্সট শো করতেছে হোমে নাকি সামারি শো করছে। যদি সামারি শো করে অটোমেটেড, তাহলে আমাদের এটা চেঞ্জ করতে হবে না। আর যদি ফুল টেক্সট শো করে, তাহলে আমরা এটা সামারি করে দেবো পরবর্তীতে। দেন আমরা ডিসকাশনে কোনো কিছু চেঞ্জ করতে হবে না। তারপর হচ্ছে আমাদের মিডিয়াতেও যা আছে ঠিক আছে, ডিফল্ট থাকবে। দেন পারমালিঙ্কে এসে কিন্তু আমরা সেটিং চেঞ্জ করেছি। পারমালিঙ্কস যেমন এটা একটা ডিফল্ট মেবি কাস্টম স্ট্রাকচার দেওয়া ছিল, এখান থেকে আমরা পোস্ট নেমটা চুজ করেছি, পোস্ট নেম। এখন দেখেন আমাদের স্ল্যাশের পরে, অর্থাৎ আমরা যে পোস্টটা লিখবো, পোস্টে যে টাইটেলটা থাকবে, সেই টাইটেল অনুযায়ী কিন্তু এখানে স্ল্যাগটা নিয়ে নেবে, অর্থাৎ এই পারমালিঙ্কটা নিয়ে নেবে। কেমন? আচ্ছা, এরপর দেখি পারমালিঙ্কের পর প্রাইভেসি নিয়ে কিছু করি নেই, এক্সপেক্ট এন্ডেসপেক্ট এগুলো দরকার হয়নি আমাদের। তারপর আমরা ইয়োস্ট এসইওতে চলে আসছি, এবং ইয়োস্ট এসইও যে আছে এটা নিয়ে আমরা এখানে আসছি। আসার পর আমরা সার্চ অ্যাপিয়ারেন্সে আসছিলাম, তাই না? খুব অল্প কাজ করেছি, বাট অনেক লম্বা সময় ধরে করেছি, যেন সবাই বুঝতে পারেন। তারপরও তো অসুবিধা হচ্ছে, আসলে অনলাইন ক্লাস তো একটু প্রবলেম তো হয়ই। সো সার্চ অ্যাপিয়ারেন্সে আসছি। সার্চ অ্যাপিয়ারেন্স থেকে এখান থেকে আমরা বলেছিলাম যে আমরা এমন একটা হচ্ছে চুজ করব, এমন একটা হচ্ছে আমরা সেপারেটর চুজ করব যেটা এসইও ফ্রেন্ডলি হবে। কেমন? সো এই সেপারেটরটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি। আচ্ছা, সো এই সেপারেটরটা আমরা চুজ করেছি। এরপর আমরা কথা বলেছিলাম সাইট টাইটেল এবং সেপারেটর এবং ট্যাগলাইন নিয়ে। প্রথমে আমাদের সাইট টাইটেল থাকবে অথবা পেজের টাইটেল থাকবে, দেন হচ্ছে সেপারেটর থাকবে, তারপর হচ্ছে ট্যাগলাইনটা শো করবে। ওকে, তাহলে আমাদের সাইট টাইটেলটা হচ্ছে ট্যুর ম্যাড, তারপর সেপারেটর থাকবে, তারপর ট্যাগলাইনটা হচ্ছে ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, এভাবে শো করবে। কেমন? তারপর হচ্ছে আমরা মেটা ডেসক্রিপশন লিখছিলাম, এবং এই মেটা ডেসক্রিপশন নিয়ে খুব ইম্পর্টেন্ট কথা বলেছি, যে এটা আমাদের সাইটের মেটা ডেসক্রিপশন। অর্থাৎ আমরা গুগলে একটা ওয়েবসাইট কিভাবে শো করতেছে, এই গুগলে একটা ওয়েবসাইট কিভাবে কোন স্টাইলে শো করবে। যেমন এইটা একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা দেখেন উপরেরটা হচ্ছে লিংক, কেমন? এটা হোম লিংক, এর নিচে হচ্ছে এটা সাইটের টাইটেল এই পর্যন্ত শো করছে, তারপর সেপারেটর, তারপর হচ্ছে এখানে সাইটের মেটা ডেসক্রিপশন শো হয়েছে। কেমন? সরি, ট্যাগলাইন শো হয়েছে। ট্যাগলাইনের নিচে দেখেন, এই টাইটেল ট্যাগলাইনের নিচে এই যে অংশটা, এটা হচ্ছে আমাদের মেটা ডেসক্রিপশন। সো মেটা ডেসক্রিপশনটা খুবই ইম্পর্টেন্ট। মেটা ডেসক্রিপশনটা আমরা খুব ট্রাই করব খুব সুন্দর করে লেখার, এবং প্রথমের দিকে এটার কিন্তু একটা লেন্থ আছে। কেমন? একটা লেন্থের সাইজ আছে, এই সাইজটা হচ্ছে আমি বলেছিলাম যে 160 ক্যারেক্টার, এটা স্পেস সহ কিন্তু কাউন্ট হবে। সো এই 160 ক্যারেক্টারের মধ্যে আমাদেরকে এটা লিখে ফেলতে হবে, এবং আমরা এই 160 ক্যারেক্টারের মধ্যে প্রথমের দিকে চেষ্টা করব আমাদের কিওয়ার্ডগুলো ইউজ করার। আচ্ছা, সেই মর্মেই আমরা আমি এটা লিখেছিলাম, যে এই মেটা ডেসক্রিপশনটা আমি লিখেছি, এবং আমি বলেছি যে দেখেন আমি কিভাবে কিওয়ার্ডের যথাযথ ব্যবহার করেছি, ইউটিলাইজ করেছি কিভাবে কিওয়ার্ডগুলোকে। দেখেন, ট্যুর ম্যাড আমার ওয়েবসাইটের নেম, এবং আমি এর আগে বলেছিলাম যে মনে রাখবেন যে আপনি যে কিওয়ার্ডটাকে হিট করতে চাচ্ছেন, ওই কিওয়ার্ডটা, যেমন আমি এর আগে দেখিয়েছিলাম আপনাদেরকে, যে দেখেন হিন্দি মুভি, কেমন? সো হিন্দি মুভি লিখে যখন আমরা সার্চ করব, তারপর দেখেন এগুলো ইউটিউবের লিঙ্ক সব এই যে এখান থেকে শুরু হয়েছে। কেমন? এখান থেকে শুরু হয়েছে। সো দেখেন আমি বলেছিলাম যে হিন্দি মুভি, এই যে মুভি শব্দটা এখানে ইউজ হয়েছে, মুভি শব্দটা দেখেন সবখানে ইউজ করছে। যারা পারমালিঙ্কে মুভি রাখছে, তারপর দেখেন টাইটেলের মধ্যে মুভি আছে, আবার টাইটেলের মধ্যে দেখেন সিমিলার হচ্ছে ওয়ার্ড ইউজ করেছে, যেমন দেখেন মুভি, আর দেখেন ফিল্মস, সেম ওয়ার্ড। কেমন? জাস্ট সিনোনিম। আচ্ছা, এরপরে দেখেন কিপ ইয়োরসেলফ ইনফরমেশন, এই যে দেখেন এখানে কিন্তু হিন্দি মুভি ইউজ করা হয়েছে।
আবার দেখেন এখানে বলিউড মুভিজ, সো একই কথা, মুভিজ। এবার দেখেন এখানে ফিল্মস, আপকামিং ফিল্মস, সো সেম টাইপের ওয়ার্ড ইউজ করা হয়েছে। সো এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমি যে কিওয়ার্ডটা দিয়ে হিট করব সেই কিওয়ার্ডটা অবশ্যই আমাদেরকে পারমালিঙ্কে রাখতে হবে, টাইটেলে রাখতে হবে এবং মেটা ডেসক্রিপশনে রাখতে হবে। ঠিক আছে? সো আমাদের কিন্তু টার্গেটেড কিওয়ার্ডগুলো হচ্ছে ট্যুর, ট্রাভেল, ট্রিপ, তাই না? সো দেখেন ট্যুর ম্যাড, এটা হচ্ছে আমার ওয়েবসাইটের নেম, এটা পারমালিঙ্কেও আছে আমার ট্যুর ম্যাড। আবার দেখেন আমি মেটা ডেসক্রিপশনেও ট্যুর ম্যাডটা দিলাম, কেন? কেউ যদি ট্যুর ম্যাড লিখে সার্চ করে তাহলে যেন আমার ওয়েবসাইটটা চলে আসে, এর কারণে কিন্তু আমি ট্যুর ম্যাড দিয়ে শুরু করেছি। আচ্ছা, ট্যুর ম্যাড, কারণ এই ট্যুরের মধ্যেও, ট্যুর ম্যাডের মধ্যেও কিন্তু আমার ট্যুর নামের একটা কিওয়ার্ড আছে। ওকে, ট্যুর ম্যাড এইমস টু শেয়ার অল ট্রাভেলিং, দেখেন এখানে কিওয়ার্ডের ব্যবহার দেখেন, ট্রাভেলিং ইনফো। ঠিক আছে, এই যে অল ট্রাভেলিং ইনফো, অল ট্রাভেলিং ইনফো এটা খুব স্ট্রং একটা কিওয়ার্ড। তো এই অল ট্রাভেলিং ইনফো এটা একটা কিওয়ার্ড ইউজ করেছি আমরা। তারপর দেখেন এখানে ট্যুর ইউজ করছি, এখানে ট্রাভেল ইউজ করছি, একটু একটু ভেরিয়েশন নিয়ে আসছি। এরপর দেখেন লাইক ট্রিপ গাইড, এখানে আরও ভেরিয়েশন নিয়ে আসছি। দেখেন তিনটা ট্যুর ট্রাভেল বেজ আমরা ওয়ার্ড ইউজ করছি, বাট তিনটাতে আলাদা আলাদা একটু ভেরিয়েশন নিয়ে আসছি। এটাতে ট্যুর, এখানে ট্রাভেলিং, এখানে আবার ট্রিপ ইউজ করা হয়েছে। আপনারা এভাবে ট্রাই করবেন, কেমন? ট্রিপ গাইড টোটালি একটা সুন্দর একটা স্মার্ট কিওয়ার্ড, ট্রিপ গাইড। এরপর দেখেন চুজিং বেস্ট ট্যুরিস্ট প্লেসেস, বেস্ট ট্যুরিস্ট প্লেসেস, এখানে দেখেন আমরা কিন্তু ট্যুর, ট্রিপ আর ইউজ করিনি, এখানে ট্যুরিস্ট ইউজ করেছি। ট্যুরিস্ট মানে কারা বলেন তো? ট্যুরিস্ট কারা? যারা ভ্রমণকারী আছে, যারা ভ্রমণ করে। রাইট, যারা ভ্রমণ করে। ভ্রমণকারীদেরকে বলা হচ্ছে ট্যুরিস্ট। ঠিক আছে? সো দেখেন এখানে কিন্তু ট্যুরিস্ট ইউজ করা হয়েছে। আমি কিন্তু চাইলে ইউজ করতে পারতাম ট্যুর প্লেসেস, হ্যাঁ, ট্রাভেল প্লেসেস বা ট্রিপ প্লেসেস, বাট আমি এখানে ট্যুরিস্ট প্লেসেস ইউজ করেছি আরেকটু স্মার্টলি, যেন ট্যুরিস্ট শব্দটাও আমার মিস না হয়ে যায়। সো বেস্ট ট্যুরিস্ট প্লেসেস ইউজ করেছি। তারপর দেখেন এই যে ট্যুর সংক্রান্ত কথা আসলেই কিন্তু হোটেলস আসবে, রেস্টুরেন্টস আসবে, ফুডস আসবে। সো এগুলো আমাদের সার্ভিস, যে আমরা কোন কোন বিষয়ের উপরে সার্ভিস প্রোভাইড করব। তারপর থিংস টু ডু, অর্থাৎ সেখানে গিয়ে আপনি কি করবেন, কি করার আছে, থিংস টু ডু, কি করার আছে। ঠিক আছে, মানে কি কি জিনিস করবেন। তারপর এখানে বেস্ট টাইম টু ভিজিট, যে আপনি কখন ভিজিট করবেন। মনে করেন যে কক্সবাজারে আপনি কখন ভিজিট করবেন, সুইটেবল টাইম টু ভিজিট কক্সবাজার। ওকে, এখন আপনি এমন সময় কক্সবাজারে গেছেন যে সময় মনে করেন যে কেউ যায় না, এখন ওই মুহূর্তে আপনি কক্সবাজারে গিয়ে অবস্থা আপনার খারাপ হয়ে যাবে। ঠিক আছে, যেমন এই মুহূর্তে যদি আপনি এই সময়টাতে যদি আপনি কক্সবাজারে যান, তাহলে ওখানে ঠান্ডায় থাকতে পারবেন না। সো এটা জানতে হবে যে আপনি কখন ভিজিট করবেন, বেস্ট টাইমটা কখন, বেস্ট টাইম টু ভিজিট। দেখেন এখানে আমরা ভিজিট কিওয়ার্ড ইউজ করেছি। ঠিক আছে, সো এই যে কিওয়ার্ডগুলো দেখেন আমরা ভিজিট, ট্যুর, ট্রাভেল এগুলো সবগুলো নিয়েছি। তারপর দেখেন গেটিং অ্যারাউন্ড, আমি জানি যে হয়তো গেটিং অ্যারাউন্ড অ্যান্ড মেনি মোর এইটা হয়তো আমার এই পর্যন্ত নাও শো করতে পারে, কারণ আমি কিন্তু দেখেন অনেকগুলা, আমি যদি এটা কেটে দিই তাহলে আমার ক্যারেক্টার হচ্ছে কয়টা, 179, তাই না? 179 ক্যারেক্টার। সো আমার দৌড় কত দূর, আমি হয়তো দেখা যাচ্ছে 160 পর্যন্ত আমার এখানে শো হবে, বা 65 পর্যন্ত শো হবে, এরপরে আর শো হবে না। সো যদি গেটিং অ্যারাউন্ড অ্যান্ড মেনি মোর এটা যদি নাও শো করে আমার কোনো প্রবলেম নেই, আমি আগেই সমস্ত কিওয়ার্ডগুলো ইউজ করেছি। এটা শুধু জাস্ট সেন্টেন্সটা কমপ্লিট করার জন্য, আমাদের সার্ভিসটা কী কী আছে এটা কমপ্লিট করার জন্য আমি দিয়েছি। আমি কিন্তু চাইলে গেটিং অ্যারাউন্ড দিয়ে শুরু করতে পারতাম, বাট গেটিং অ্যারাউন্ডটা শেষে দিয়েছি কেন, কারণ এখানে তেমন একটা ভালো কিওয়ার্ড নেই, যার কারণে আমি কিওয়ার্ড সংবলিত ওয়ার্ডগুলোকে কিন্তু সামনের দিকে এনেছি। ওকে, সো এইগুলা হচ্ছে এই হচ্ছে টিপস। মনে রাখবেন এই স্টাইলে যদি আপনারা এসইও করতে পারেন তাহলে খুব বেটার করবেন, খুব ভালো করবেন, আপনি এক্সপার্ট লেভেলের হয়ে যেতে পারবেন। আচ্ছা, এটাকে জাস্ট আমি কপি করে নিলাম, এটা আমি আমার মেটা ডেসক্রিপশনে এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমরা এটাকে এখন আমি সেভ করব। এখানে দেখেন এখানে বলতেছে নলেজ গ্রাফ অ্যান্ড সিমার কথা বলতেছে, সিমা.org নলেজ গ্রাফ। এখানে বলতেছে যে এটা কি, মানে আপনার কি অর্গানাইজেশন নাকি পার্সোনাল, কোনো পার্সন নাকি অর্গানাইজেশন। আমি এটা অর্গানাইজেশনও দিতে পারি। জি স্যার, এটা এই যে মেটা ডেসক্রিপশনটা পরে চেঞ্জ করা যাবে না স্যার? হ্যাঁ, যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন, তবে
মাথায় রাখবেন এই মেটা ডেসক্রিপশনটা যে লিখেছি আমরা এটা হয়তো 1-2 দিনের মধ্যে গুগলে কিন্তু নিয়ে নেবে, ঠিক আছে? আবার যখন নতুন জি স্যার, মেটা জি স্যার। ডেসক্রিপশন দেবেন সেটা কিন্তু আপডেট হইতে আবার 1 সপ্তাহ, আবার 10 দিন, 8 দিন, 10 দিন সময় লাগবে। সো আপনারা তাহলে ট্রাই স্যার করবেন আজকের মধ্যে সুন্দর করে মেটা ডেসক্রিপশনটা এডিট করে লেখা। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। ঠিক আছে। ঠিক আছে। সুন্দর করে মেটা ডেসক্রিপশনটা লেখা, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন এখানে অর্গানাইজেশনের কথা বলছে যে আপনি কি কোনো কোম্পানি নাকি কোনো পার্সন। আপনি এটা অর্গানাইজেশনও দিতে পারেন, পার্সনও দিতে পারেন, নো প্রবলেম, অ্যাজ ইউর উইশ। আমি যেমন এটা অর্গানাইজেশন দেয়াই আছে, অর্গানাইজেশন নেম চেয়েছি, অর্গানাইজেশন নেম হচ্ছে আমার মনে করেন ট্যুরম্যাট, এটা হচ্ছে আমার অর্গানাইজেশন। বা ট্যুরম্যাট না দিয়ে ট্যুর অ্যান্ড ট্রাভেল সার্ভিস, ট্যুর অ্যান্ড ট্রাভেল সার্ভিস। অর্গানাইজেশনের লোগো চাইছি, লোগোটাকে দিচ্ছি না আমরা, চাইলে আপনি এখানে লোগো অ্যাড করতে পারেন, নো প্রবলেম। তারপর হচ্ছে সেভ চেঞ্জেস, আমরা এটা সেভ করে নেব। ওকে, আমি এটা স্যার সেভ করে নিয়েছি অলরেডি। সরি, অর্গানাইজেশনটা এখান থেকে তাহলে স্যার এখন নেম দিতে হবে। আপনি চাইলে নেম দিতে পারেন, আপনি চাইলে এটা ব্ল্যাঙ্ক রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আমি জাস্ট দিলাম আর কি বোঝানোর জন্য যে অর্গানাইজেশন যদি দেন তাহলে এরকম দিতে পারেন, আর পার্সন যদি দেন আপনি আপনার নেম লিখবেন এখানে, ঠিক আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমি অর্গানাইজেশন দিয়েছি কারণ জাস্ট বোঝানোর জন্য গুগলকে যে এটা আমি একা করছি না, এটা আমরা কয়েকজন মিলে একটা অর্গানাইজেশন, একটা কোম্পানি রান করেছি, একটা ওয়েবসাইট। সো এটাই আর কি। তো এটা করার পর দেখেন সেভ চেঞ্জ করছি, আপনারা সবাই সেভ করে নেবেন। আচ্ছা, এখন দেখেন আমাদের এই যে মেটা ডেসক্রিপশনটা আমরা খুব সুন্দরভাবে লিখবো, এটা সবাই মাথায় রাখবেন, কিওয়ার্ডগুলো যেন ঠিকঠাক মতো হয়, স্প্যাম না হয়। ওকে, আচ্ছা, এরপরে দেখেন কন্টেন্ট টাইপ। কন্টেন্ট টাইপ কি স্টাইলে, এখানে কন্টেন্টের টাইপ নিয়ে কথা হয়েছে যে কোন ধরনের কন্টেন্ট। দেখেন পোস্ট হচ্ছে কন্টেন্ট। এই পোস্টের এখানে সেটিংস আছে, শো পোস্ট ইন সার্চ রেজাল্ট, অর্থাৎ এই পোস্টটা কি সার্চ রেজাল্টে শো করবে, মানে পোস্টগুলো কি সার্চ রেজাল্টে শো করবে, সার্চ ইঞ্জিনে শো করবে। ইয়েস, এটা ইয়েস থাকবে, এটা কিছু করতে হবে না। শো এসইও সেটিংস ফর পোস্ট, এটাও শো থাকবে। কেমন, এগুলা কিছু করতে হবে না। তারপর দেখেন মেটা ডেসক্রিপশনের কথা বলছে, এটা কিন্তু পোস্টের মেটা ডেসক্রিপশন। এতক্ষণ আমরা লিখলাম আমাদের ওয়েবসাইটের মেইন হোম পেজের মেটা ডেসক্রিপশন, অর্থাৎ ওয়েবসাইটের মেটা ডেসক্রিপশন, আর এটা হচ্ছে পোস্টের মেটা ডেসক্রিপশন। পোস্টের মেটা ডেসক্রিপশন আমরা এখানে দেব না, কারণ প্রত্যেকটা পোস্টে আলাদা আলাদা মেটা ডেসক্রিপশন আমরা অ্যাড করব। যখন পোস্ট করব প্রত্যেকটা পোস্টে আলাদা আলাদা মেটা ডেসক্রিপশন অ্যাড করব, যার কারণে এখানে আমরা ডিফল্ট ইউজ করব না, এখানে আমরা কোনো পোস্ট লিখব না। এটা যদি লিখি তাহলে প্রত্যেকটা পোস্টে এই মেটা ডেসক্রিপশনটা শো করবে, এটা আমরা করতে চাই না। আমরা প্রত্যেকটা পোস্টের আলাদা আলাদা মেটা ডেসক্রিপশন অ্যাড করব যখন পোস্ট লেখা হবে। আচ্ছা, তারপর স্যার দেখেন উপরে কি কাজ করলেন? সরি, এটা পেজের উপরে কিছু করছেন? না এটাতে কিছুই করিনি, এটা জাস্ট যা আছে তাই, এটা ডিফল্ট, আমি শুধু বুঝিয়ে দিচ্ছি জিনিসগুলো কি। এরপর দেখেন ওয়েব পেজ ডিফল্ট পেজ টাইপ ওয়েব পেজ করা আছে, আর্টিকেলটা এটা ডিফল্টই থাকবে। এরপরে দেখেন নিচে পেজেস আছে, পেজেস নামের অপশন আছে। আচ্ছা, পেজেসগুলো কীরকম থাকবে, শো পেজেস ইন সার্চ রেজাল্ট, পেজগুলো কি সার্চ রেজাল্টে শো করবে আপনি চাচ্ছেন? ইয়েস, আমি চাই। শো এসইও সেটিংস ফর পেজেস, আপনি কি এসইও সেটিংস চাচ্ছেন পেজেসের জন্য? জি, আমি চাই। সো এটাও শো থাকবে। এরপর দেখেন মেটা ডেসক্রিপশন, এই মেটা ডেসক্রিপশন যদি আপনি এখানে লেখেন তাহলে সমস্ত পেজে একই মেটা ডেসক্রিপশন শো করবে, এটা দরকার নেই। আমরা যখনই পেজ বিল্ড করব তখনই ওই পেজের মেটা ডেসক্রিপশন যদি প্রয়োজন হয় আমরা এসইও ফ্রেন্ডলি মেটা ডেসক্রিপশন লিখে ফেলবো। সো এটাতে কিচ্ছু করতে হবে না, এটা জাস্ট ডিফল্ট থাকবে। এরপর দেখেন মিডিয়ার কথা বলছে যে ডিরেক্ট অ্যাটাচমেন্ট ইউআরএল ইন দ্য অ্যাটাচমেন্ট ইটসেলফ। হ্যাঁ, এটা ইয়েস করা আছে, এটাও কিছু করতে হবে না। দেখেন ট্যাক্সোনমিজে আসেন, ট্যাক্সোনমিজের মধ্যে দেখেন ক্যাটাগরিজ আছে, এই ক্যাটাগরিজে একটু কাজ করতে হতে পারে। যে ক্যাটাগরিজ আপনি কি চাচ্ছেন শো ক্যাটাগরিজ ইন সার্চ রেজাল্ট, আপনি কি চান যে আপনার ক্যাটাগরিগুলো সার্চ রেজাল্টে শো করুক? আপনি কি চান যে আপনার ক্যাটাগরিগুলো সার্চ রেজাল্টে শো করুক? আমরা ইয়েস করে, এটা ইয়েস আছে, এটা ইয়েসই থাকবে। আর আমরা আমাদের ক্যাটাগরি যেগুলো মেক করবো এগুলো সার্চ রেজাল্টে শো করুক, এটা আমরা চাই।
বাট এরপরে দেখেন যে এসইও টাইটেল, এসইওর যে টাইটেলগুলো আছে, হ্যাঁ এই টাইটেলগুলো দেখেন, টার্ম টাইটেল, এই যে এখানে আর্কাইভ আছে দেখেন, এই আর্কাইভটা সবাই কেটে দেন। কেমন? এই আর্কাইভটার দরকার নেই, এই আর্কাইভটা জায়গা দখল করে থাকবে, আমাদের কিওয়ার্ড কম পড়ে যাবে, ব্যবহার কিওয়ার্ডের ব্যবহার। সো এই আর্কাইভটা কোনটা স্যার? সবাই সবাই কেটে দেবেন। কেমন? এই আর্কাইভটা কেটে দেন। আপনি কি কেটে দিচ্ছেন? জি স্যার। কিভাবে স্যার? হুম। কিভাবে ওটা স্যার কাটতে হবে? এখানে যে আমি এখানে আর্কাইভ ছিল, কন্ট্রোল জেড, এই যে এইভাবে আর্কাইভটা ছিল লেখাটা, এই আর্কাইভটা জাস্ট আমি কেটে দিয়েছি। আপনারা যেভাবে ব্যাক স্পেস বা ডিলিট করে করে কাটেন সেভাবে জি স্যার। এখানে কার্সর বসিয়েছি, বসে আমি এই যে দেখেন আর্কাইভটা সুন্দর করে কেটে দিলাম। কেমন? দ্যাট ইজ ইট। সো এই দেখেন ক্যাটাগরিজের যে এখানে এসইও টাইটেল আছে, এই এসইও টাইটেলের মধ্যে যে আর্কাইভ ছিল এটা কেটে দিলাম, আর্কাইভসটা আমার দরকার নেই। এরপর দেখেন মেটা ডেসক্রিপশন, এটাও মেটা ডেসক্রিপশন ফিল আপ করতে হবে না। হুম, আমরা ডাইনামিক মেটা ডেসক্রিপশন ইউজ করব প্রত্যেকটা ক্যাটাগরিজের জন্য আলাদা আলাদা। এরপরে দেখেন শো এসইও সেটিংস ফর ক্যাটাগরিজ, হ্যাঁ এটা শোই থাকবে, এটা নিয়ে কিছু করতে হবে না। এরপরে দেখেন নিচে অপশন আছে ট্যাগস, ট্যাগসে একটু কাজ করতে হবে। ট্যাগসে ক্লিক দেন সবাই। ট্যাগসে ক্লিক দেওয়ার পর দেখেন এখানে অপশন আছে শো ট্যাগস ইন সার্চ রেজাল্ট, এটা ইয়েস করা আছে, ইয়েসই থাকবে। তারপর হচ্ছে এসইও টাইটেল, এসইও টাইটেল এখানে যে আর্কাইভসটা আছে একইভাবে এখানকার আর্কাইভসটাও কেটে দেবেন। কেমন? এই আর্কাইভসের আমাদের দরকার নেই, আর্কাইভস কেটে দিয়েছি। মেটা ডেসক্রিপশন লিখতে হবে না এটারও। তারপর হচ্ছে ফরম্যাটস, ফরম্যাটসে ক্লিক দেন। ফরম্যাটসে আমাদের একটু কাজ করতে হবে। এখানে বলতেছে ফরম্যাট বেস আর্কাইভ থাকবে আমাদের ইনেবল ডিজেবল, আমরা এটা ডিজেবল করে দেব। আমাদের ফরম্যাট বেস আর্কাইভের ফরম্যাট দরকার বেসড নেই। আর্কাইভ। জি জি বলেন। ফরম্যাট বেসড আর্কাইভটাকে ডিসেবল করব স্যার? জি 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 জি, ফরম্যাট বেস আর্কাইভটাকে আপনারা ডিজেবল করে দেন। এটা আপাতত ডিজেবল থাকবে। যদি আমাদের কোনো প্রবলেম মনে হয় যে না এটা এনেবল করতে হবে, তাহলে আমরা পরে, আগে আমরা রিসার্চ করলে পরে বোঝা যাবে। এটা এটা জাস্ট ডিজেবল করে দেন। ফরম্যাট আপনি দেখেন এই যে ট্যাক্সোনমিজ আছে না, ট্যাক্সোনমিজেতে আসবেন, আসার পর একদম নিচে দেখবেন ফরম্যাট আছে। ফরম্যাটের মধ্যে ক্লিক দেবেন, ঠিক আছে? ক্লিক দিলে এখানে দেখবেন এখানে ডিজেবলের অপশন আছে, ডিজেবল করে দেবেন। করছেন সবাই? জি এই স্যার। সেটিংগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট সেটিং। এই সেটিংগুলোর উপর ডিপেন্ড করতেছে সার্চ ইঞ্জিনে আপনার ওয়েবসাইট কোন স্টাইলে শো হবে। করছেন? জি স্যার। আচ্ছা, সবার হয়েছে? কার হয়নি? জি স্যার। তপনশীল জি স্যার। কি হয়েছে? করছেন? করছি স্যার। আচ্ছা, সবার হয়েছে তো? জি স্যার। হ্যালো। জি স্যার হইছে। জি মাহবুব সাহেব বলেন। কি শুধু এখানে কি শুধু ওই যে ট্যাগজনের শুধু নিচের এটা ফরম্যাটটা শুধু ডিজেবল করে দেব? জি 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 জি, শুধু এর আগে ফরম্যাটটা ডিজেবল। ডিজেবল আর কোনো কিছু করা হয়নি তো না এখানে? এখানে ফরম্যাটটা ডিজেবল করবেন। এই যে দেখেন আমি আবার উপর থেকে দেখাচ্ছি, ক্যাটাগরিজ একদম উপরে দেখেন, ট্যাক্সোনমিজের নিচে ক্যাটাগরিজ আছে। ক্যাটাগরিজে আমরা কি কি চেঞ্জেস নিয়ে আসছি, ক্যাটাগরিজের মধ্যে এই যে দেখেন এখানে এসইও টাইটেলের এই মাঝখানে কিন্তু এখানে কিন্তু একটা আর্কাইভ লেখা ছিল। এই যে টার্ম টাইটেলের এবং পেজের মাঝখানে একটা আর্কাইভ লেখা আছে, আপনি কি পেয়েছেন? হ্যাঁ জি পেয়েছি। আর্কাইভটা পাইছেন? হ্যাঁ আগেরটা আমি ডিলিট করে দিয়েছি। আচ্ছা, ভালো করছেন, আর্কাইভটা ডিলিট করছেন, ভালো করছেন। তারপরে যে ট্যাগের মধ্যেও এখানেও কিন্তু একটা আর্কাইভ ছিল, এখানেও এটাও আপনাকে রিমুভ করে দিতে হবে, আর্কাইভ লেখাটা। ট্যাগের মধ্যে আর্কাইভ এসইও টাইটেল। জি জি করে দিয়েছি। তারপরে তারপর হচ্ছে এই ফরম্যাট পেজটাকে ডিজেবল করতে হবে, এই ফরম্যাটটাকে। হ্যাঁ জি জি করছি। তারপরে ব্যাস, এখানে আর কিছু নাই, এটাতে আর কিছু নাই। নিচে এই যে সেভ চেঞ্জেস আছে, সেভ চেঞ্জেস করে দেন, সেভ করে দেন। আচ্ছা, এর পাশে হচ্ছে আর্কাইভ আছে, অথর আর্কাইভ ইনেবল আছে, এটাও দরকার নেই। এই যে দেখেন পাশে আর্কাইভস আছে, এই পাশেরটা
ট্যাক্সোনমিজের পাশের হচ্ছে আর্কাইভস। আর্কাইভসের মধ্যে দেখেন এখানে আছে অথর আর্কাইভস আছে। অথর আর্কাইভস, অথরের দরকারই নেই আমাদের। শো অথর আর্কাইভ ইন সার্চ এর দরকার, এটা ডিজেবল। কেমন, এটাও ডিজেবল থাকবে অথর আর্কাইভস। ডেট আর্কাইভ সেটিং, ডেট আর্কাইভ এটাও ডিজেবল থাকবে, আর্কাইভ সেটিং এর দরকারই নেই আমাদের। আচ্ছা, স্পেশাল পেজেস এর কথা বলছে এখানে, স্পেশাল 44 পেজ। আচ্ছা, এটা নিয়ে কিছু করতে হবে না। সো এই দুইটা ডিজেবল করে দেন না, অথর আর্কাইভ আর হচ্ছে ডেট আর্কাইভ, এই দুইটাই ডিজেবল করে দেন। জি জি জি। তারপর সেভ করে নেন, সেভ চেঞ্জেস, দ্যাট ইজ ইট। আচ্ছা, ব্রেড ক্রামস, এটা কিছু করতে হবে না, এনেবল ব্রেড ক্রামস, ওকে। আচ্ছা, এরপরে দেখেন নিচে দেখেন এখানে সোশ্যাল লিংকের কথা আছে। সোশ্যালে যদি আসি, এখানে বিভিন্ন ফেসবুক অমুক তমুক এইসবের পেজের লিংকের কথা বলা হয়েছে। সো এটা আপনারা চাইলে, এটা আমরা পরে ফেসবুকের লিঙ্ক টিঙ্কগুলো পেজ যখন ক্রিয়েট করব, তারপরে আমরা ফেসবুকটা কিভাবে করতে হয় এটা আমরা দিয়ে দেবো, কেমন। আচ্ছা, এরপর টুলস আছে, ওকে। তারপর মিডিয়াতে কিছু আর লাগবে না কিছু, সরি। মিডিয়াতে কিছু করছেন স্যার? মিডিয়া, জি স্যার। না মিডিয়াতে কিছু করিনি, মিডিয়া যা ছিল তাই আছে। So, এই পর্যন্ত সবাই একদম পারফেক্টলি করতে পারছি তো? জি স্যার। জি স্যার করছে। ঠিক আছে, ভেরি গুড। আর মেটা ডেসক্রিপশনটা খুব সুন্দর করে লিখে আপডেট দিয়ে দেবেন, কেমন। জি স্যার, রাতের মধ্যে দিয়ে দিব আজকে। হ্যাঁ, ঠিক আছে। আমরা হচ্ছে এখন একটা ব্রেক নেব। কত মিনিটের ব্রেক স্যার? 20 মিনিটস।